এক অস্থির জেনারেশন তৈরি করেছি আমরা, বিলিভ অর নট। এই জেনারেশনে স্পেসিফিক কোনো লক্ষ্যই নাই, এদের আদর্শিক কোনো অ্যাম্বিশনও নাই, পবিত্র কোনো মিশন নাই। এরা বই পড়তে পছন্দ করে না, নিউজ পেপার পড়ে না, আউটডোরে খেলাধুলাও এদের অনীহা। এরা রৌদ্রে হাতে একেবারেই পছন্দ করে না। আমরা যেমন ছোটোবেলায় বৃষ্টিতে ভিজতে পছন্দ করতাম, এই জেনারেশন কিন্তু বৃষ্টিতে ভিজতেও চায় না। কাদা, মাটি, ঘাস, লতা পাতায় এদের অ্যালার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্য যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচণ্ড রকম অস্থির এক জেনারেশন এই জেনারেশন। এরা অপরিচিত সিনিয়রদের সম্মান দেবে না, পাশ কাটিয়ে হন হন করে চলে যাবে, অথবা গা ঘেঁষে পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার জন্য একটু তাদের সময় নেই। এরা অনর্থক তর্ক জুড়ে দিবে, না পাবে বিজয়ী ভঙ্গি, না পাবে কৃতজ্ঞতা বোধ। এদের উদ্ধার আচরণ, সদম্ভ চলাফেরা, আপনি ভয়ে কুঁকড়ে যাবেন। ভুলেও যদি সংযত হওয়ার উপদেশ দিতে চাইবেন তাহলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক। আপনি পাবলিক বাসে চড়েছেন, দেখবেন খালি সিটটার জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে, আপনাকে ধাক্কা ধাক্কি দিয়ে শটান বসে পড়বে, তার বয়স দ্বিগুণ। এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আসলে তেমন কিচ্ছুটি করতে পারবেন না। বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ কথা হলো মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে। সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয়ও দেখে না আর সূর্যাস্তও দেখে না। সূর্যোদয়ের বিছানায় থাকে, সূর্যাস্ত্রে মোবাইলে থাকে। এরা ফুড খেতে পছন্দ করে, এরা আউটডোর খেলা অপছন্দ করে, ইনডোরে স্বস্তি পায়। অনেক কথা বললে হয়তো বলা যায়, অনেক কিছুই প্লাস মাইনাসও করা যায়, তবে এদের না আছে কোনো মূল্যবোধ, আমরা অনেকেই ভাবি, আর না আছে কোনো শ্রদ্ধাবোধ, আর না আছে কোনো শৃঙ্খলাবোধ। কিন্তু কখন চলতে হবে আর কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে, এরা কিন্তু সেটা ঠিক বোঝে। এরা না বুঝে সিনিয়রিটি, না বুঝে জুনিয়রিটি। দারুণ চমৎকার কথাটা। এটাই হচ্ছে এই জেনারেশন। কে কি বলল, কে কি ভাবলো সেটা নিয়ে তাদের কোনো হেডেক নাই। তারা যেটা ঠিক মনে করছে সেটাই চলছে। দিন শেষে আবার আমি আপনি সবাই তাদের এই চলাটাকে কিন্তু সাধুবাদ জানাচ্ছি, কারণ তারা হয়তো কাউকে সম্মান দিতে পারেনি, তারা হয়তো কাউকে তাদের মূল্যবোধটা বুঝাতে পারে নাই, কিন্তু ঠিক সময়ে ঠিক যে জিনিসটা করতে হবে সেটা কিন্তু তারা ঠিকই বুঝতে পেরেছে। কথাগুলো কিন্তু আমার নয়, কথাগুলো আমি ফেসবুক থেকে পেয়েছিলাম, তবে কথাগুলো একেবারেই ঠিক। ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম, জানি না কারো ভালো লাগবে কি খারাপ লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। নতুন সূর্য উদয় হোক এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।